আসসালামু আলাইকুম। আজ 5ই অগাস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। 1 বছর আগে এ দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৫ অগাস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, যেখানে তিনি সুস্পষ্টভাবে বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য তিনি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবেন। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে ঐতিহাসিক অভিহিত করে একে স্বাগত জানিয়েছে বিএনপি। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি মনে করে এই ঘোষণা রাজনৈতিক অচলাবস্থা দূর করে গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে। তারা আশা করেন এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য হবে। বছরে অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং প্রত্যাশা করছে অতি দ্রুত রাষ্ট্র কাঠামো সংস্কারের বাকি কাজগুলো সম্পন্ন হবে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত সংসদই সংবিধান সংশোধন সহ অন্যান্য সংস্কার বাস্তবায়ন করবে। এটি সাংবিধানিক প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার কথা তাদের জানা নেই। ঐকমত্য কমিশনের সাথে দীর্ঘ ধারাবাহিক আলোচনায় দ্বিতীয় পর্বের আলোচনা শেষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সনদ আকারে জুলাই জাতীয় সনদ 2025 এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দলসমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি। উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া, যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া দিয়েছে জামায়াতে ইসলামীও। বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ইতিবাচক, তবে নির্বাচন হতে হবে জুলাই সনদের আলোকে। উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তার সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। এই জন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। নির্বাচনের সময় ও জুলাই ঘোষণাপত্র নিয়ে এনসিপিও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, সরকার জুলাই অভ্যুত্থানে শহীদদের সংখ্যা নির্ণয়ে ব্যর্থ হয়েছে। এনসিপি চায় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও সংস্কার। এনসিপি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে। সে লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান পুনর্লিখনের দাবি আমরা সরকারের কাছে করে এসেছি। ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐকমত্য তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কি হবে তা নিয়ে আলোচনা করা হয়নি। প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সবাইকে যদি আপনি এনগেজ করতে পারেন, ইয়েস আমরা একটা ভালো নির্বাচন চাই, আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করব, মাস্তানি, দখলদারিত্ব, সন্ত্রাস, কোনো ধরনের পেশি শক্তি, এটা ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করব। আমি মনে করি তাহলে এটা সম্ভব। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিতেরও দাবি জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। এই নিরপেক্ষতা
যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে সরকারের, তাহলে আগামী নির্বাচনও কিন্তু প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি থাকবে। মাহিলা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।